নমস্কার, কেমন আছেন সকলে? আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুজনে মিলে চললাম একটু হাঁটতে, ওই বাজারের দিকেই। ভাবলাম একটু হাঁটাও হবে, আর কিছু প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলোও নিয়ে আসা হবে, এবং আপনারা তো সাথে রয়েছেনই। রাস্তাঘাটগুলো এখন একটু ফাঁকা, এখনও সব দোকান খোলেও নি, কারণ এখন তো বেশিরভাগ মানুষই যে যার কর্মজীবনের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। তারপরেও বাজারের দিকে এখন একটু ভিড়টা একটু কম। এই দামাম শহরে সকাল 3:18 থেকে এনাদের নামাজ পড়া শুরু হয়, যেটাকে বলে ফজর, অর্থাৎ বাংলায় যার অর্থ ভোর। এই ভোর 3:18 থেকে এনাদের নামাজ পড়া শুরু হয়, এবং যখন যেই সময় এরা নামাজ পড়েন সেই সময় থেকে 40 মিনিট অবধি প্রত্যেকটা দোকানে, সেটা রেস্টুরেন্ট হোক বা যে কোনো দোকান মার্কেট হোক, 40 মিনিট এনারা বন্ধ রাখেন। 40 মিনিট পর আবার এনারা স্বাভাবিকভাবে বেচাকেনা করতে থাকে। কিন্তু যতটুকু সময় এনারা যেই সময় এনারা নামাজ পড়তে থাকে সেই সময় থেকে 40 মিনিট অবধি এনারা কোনো বেচাকেনা করেন না, দোকান বন্ধ থাকে। সবজি মার্কেটে যে দেশি বিদেশি সব ধরনেরই জিনিস তো পাওয়া যায়, কিন্তু চোখটা পড়ে থাকে দেশি জিনিসেরই ওপরে। বলুন, এই আরেকটু নিতে এসেছি মাংস, একবারে মাংস নিয়ে যাব। মাছ আর নেব না, কারণ মাছ রয়েছে, তাই একটু মাংস নিতেই এসেছি। আমরা গোটা মুরগিই নেব। গোটা মুরগি বলতে মেটে স্টমাকগুলো আলাদাই থাকে, যে এরকম প্যাকেট করা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রোজেন হয়। তারপরও আলাদা লেগ, বডি যেরকম থাকে আলাদা আলাদা সব ফ্রোজেন থাকে। আবার অনেক প্যাকেটের মধ্যে গোটা মুরগিটাই থাকে, যেমন যা হয় সেরকমই ওনারা টুকরো টুকরো করে কেটে দেন। এই যে এক ট্রে ডিম, এখানেও 30টা থাকে। আর আপনাদের তো বলেইছি যে ডিমগুলোর গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। এখানে এক ট্রে ডিমের দাম ওই ধরুন 13 রিয়াল নেয় কোনো জায়গায়, আবার 15 রিয়াল, মানে ওই ইন্ডিয়ার টাকায় ধরুন 300 থেকে 330 টাকা মতো। এই কুমড়োটা এনেছি বাজার থেকে, এটা দেখি কেমন। কুমড়োটার দাম নিয়েছে 8 রিয়াল। 8 রিয়াল ওর ইন্ডিয়ার টাকায় 176 টাকা মতন। যেখানে আমার শ্বশুরবাড়িতে এগুলো চাষ করা হয়, আর এখানে 176 টাকা দিয়ে এইটুকু একটা কুমড়ো কেনা হলো। কতটা গায়ে লাগে বলুন। আজকে বানাবো একটু চিকেন কষা আর ভাত, আর কিছু না। এইটুকু হলেই যেন অমৃতের মতো খাওয়া হয়ে যায়। আমি যে চিকেন বানাই, আমি কখনো এই জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো এবং এমনকি জিরে ফোড়ন অবধি দিই না। যেমন আদা, রসুন, পেঁয়াজ দিয়ে যেমন মাংস রান্না করা হয়, শুধু সেইটুকুই দিই। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো তার আগে থেকে সেদ্ধ করিনি, তা আলুগুলো একটু ভেজে ভেজে তুলে নেব হালকা করে। যেমন সাধারণ যেই ধরনের মশলাগুলো দিয়ে দেখে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই দিয়ে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেওয়া হলো। এখানে জানেন তো পেঁয়াজ পার রিয়াল 4 টাকা করে, 4 রিয়াল অর্থাৎ ইন্ডিয়ার টাকায় ধরুন 88 টাকা করে হচ্ছে 1 কিলো পেঁয়াজের দাম। এখানে আলু, পেঁয়াজ, টমেটো পার কিলো হচ্ছে আপনার ওই 4 রিয়াল মতো করে, ওই ইন্ডিয়ার টাকায় 88 টাকা হচ্ছে পার কিলো। আর পটলও নিয়ে এসেছিলাম। পটল ওই হাফ কিলো মতো নিয়েছি, ওই ধরুন দাম পড়েছে 8 রিয়াল মতো, মানে 16 রিয়াল হচ্ছে পার কিলো। 16 রিয়াল মানে ইন্ডিয়ার টাকায় ওই ধরুন 352 টাকা করে পার কিলো হচ্ছে পটল। আমরা হাফ কিলো নিয়েছি অবশ্য। নুন, হলুদ সব দিয়ে ভালো করে এবার মশলাটাকে ভালো করে কষে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। আর একটু কষলে তেল বেরিয়ে আসলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই মাংস রান্না এখানে হয়ে যায়। ইন্ডিয়া থেকে আসার সময় সানরাইজে গরম মশলার পাতা এনেছিলাম। এখানে একটু গরম মশলাগুলো দিলে বেশি ভালো লাগে বন্ধুরা। এখানে তো সেখানে পাওয়া যায় না সানরাইজের গরম মশলা, তাই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময়। আপনাদের একটা ভালো জিনিস দেখায়, আমার বর আজকে সন্ধ্যাবেলা আমার জন্য জিলাপি নিয়ে এসেছে। জিলাপিগুলো কত ছোট ছোট দেখুন। এখানে মিষ্টি পিস হিসেবে বিক্রি হয় না, এখানে মিষ্টি বিক্রি হয় গ্রাম হিসেবে, যে যত গ্রাম নেবে। 250 গ্রাম মতো জিলাপি এনেছে, ওই 5 রিয়াল মতো নিয়েছে, ইন্ডিয়ার টাকায় ধরুন ওই 110 টাকা মতো নিয়েছে। যাই হোক, গিয়ে আগে দিয়ে আসে। আর এটা নিয়ে এসেছে আমার জন্য আরও বেশি স্পেশালি। এই এক প্লেটে থাকে ওই 8টা ফুচকা। এই 8টা ফুচকা হচ্ছে 10 রিয়াল মতো নিয়েছে, ওই ইন্ডিয়ার টাকায় ধরুন 220 টাকা। মোটামুটি লাগলো, বেশ খারাপ না। কিন্তু কলকাতার মতো ফুচকা সে কি আশা করা যায়?
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।